আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো 43 ইঞ্চি একটা এলইডি টিভির মাদারবোর্ড, স্মার্ট টিভির আর কি। তো ভিডিও স্টার্ট করার আগে একটি কথা, আমার যে আগের ইউটিউব চ্যানেল ছিল টিআর কম্পিউটার, এটা রিসেন্টলি যে কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তো যে কারণে আমি নতুন এই ইউটিউব চ্যানেলটি খুলেছি। তো আশা করতেছি আপনারা সবাই শেয়ার করবেন এবং কি আগের মতো করে সবাই সাপোর্ট দিবেন এবং ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, আজকের টপিক যে 43 ইঞ্চি স্মার্ট মাদারবোর্ডগুলো, স্মার্ট টিভির, সেগুলা কিভাবে রিপেয়ার করবে, বিশেষ করে এটা ভয়েস কন্ট্রোল। তো আগে যখন আমরা কাজ করতাম তখন তো অনেক কাজগুলো আমরা অ্যাভয়েড করে যেতাম, যে কম দামের মাদারবোর্ড এগুলা। তো বর্তমান সময়ে আর অ্যাভয়েড করার কোনো চান্স নেই, কারণ এগুলা দামি মাদারবোর্ড। এক একটা এটার কোম্পানির রেট হলো প্রায় 8,000 টাকার মতো। তো যাই হোক, আমরা এখন এইটার রিপেয়ার করার সিস্টেমটা আপনাদের মাঝে শেয়ার করব এবং কি রিপেয়ার করে দেখানোর চেষ্টা করব। তো যে কোনো আইসি, যে কোনো পার্টস যদি আমরা পরিবর্তন করে একটার পরিবর্তে আরেকটা ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু টেকনিক এবং বিশেষ কিছু ফর্মুলার অবলম্বন করতে হয়, সেই বিষয়ে কথা বলবো। তো কারণ এই যে মাদারবোর্ড, এটা তো প্রায় নতুন এসেছে, অ্যান্ড্রয়েড ভার্সন মনে হয় 12 এরকম হতে পারে। তো সেক্ষেত্রে সকল পার্টস যে মাঠে অ্যাভেলেবেল পাবেন তা না। এই জন্য পার্টসগুলোর ইয়ে করার জন্য পরিবর্তন, যে একটার পরিবর্তে যে আরেকটা ইউজ করা যায় সেই বিষয়ে জানতে হবে। তো যাই হোক, চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো বন্ধুরা, আমাদের সামনে যে মাদারবোর্ডটা আছে, এটা আমরা রিপেয়ারের লক্ষ্যে চলে যাব। আর কাজের সুবিধার্থে আমরা এসি কর্ডটা লাগিয়ে নিয়েছি। আর এটার প্রবলেম, স্ট্যান্ড বাই কোনো লাইট নেই, স্ট্যান্ড বাই কোনো লাইট জ্বলছে না, এটাই হলো এটার প্রবলেম। আমরা জাস্ট প্রাইমারি থেকে শুরু করব। সেন্সরটা কই? তো আমরা সর্বপ্রথম এসি কর্ডটা প্লাগ ইন করব। এই সেন্সর বোর্ডটা যেন দেখা যায়, হ্যাঁ, প্লাগ ইন করে মিটারও যেন দেখা যায়। প্লাগ ইন করার পরে তারপর আমরা ভোল্টেজ টেস্টিংয়ে চলে যাব। আচ্ছা, যাই হোক, আমরা প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার পরে আমরা এসি যে ভোল্টেজ সেটা চেক দিব। এই জন্য মিটারের আমরা এসি রেঞ্জে রাখবো 600-তে, যেহেতু এখানে 200 আছে, 200 বেশি ভোল্টেজ হয়, এই কারণে আমরা ফার্স্টে এসিটা চেক দিব যে কারেন্টের লাইন আসছে কিনা। দেখুন এখানে 209 ভোল্টেজ বর্তমানে স্টে করছে। তো 209 ভোল্টেজ ইনপুট হয়েছে, মানে এসি ইনপুট হয়েছে। তারপর আমরা চেক করব ক্যাপাসিটর ভোল্টেজটা আসতেছে কিনা। এখন আমরা ডিসি রেঞ্জে চলে যাব, যেহেতু ক্যাপাসিটর ডিসি ভোল্টেজ হয়ে থাকে। তো এখানে আমরা এটা ধরে দেখব, এখানে ভোল্টেজ আছে 283। এখানে ক্যাপাসিটরে মিনিমাম 230 প্লাস ভোল্টেজ থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো ক্যাপাসিটর ওকে বা এই সেক্টরটা ওকে। তো এখন আমাদের কিন্তু এই পর্যন্ত ভোল্টেজ ওকে, যেটা আমাদের মেকারি ভাষায় ফার্স্ট টেস্ট। তো এই টেস্টে আমাদের কিন্তু 1 নম্বর যে টেস্ট আছে ফার্স্ট টেস্ট, এটাতে ওকে। এখন আমরা সেকেন্ডারিতে বা মাদারবোর্ডের যে ভোল্টেজ, সেই ক্ষেত্রে যদি আমরা একটু টেস্ট করি, এখানে সকেটে কোনো ভোল্টেজ নেই। আমরা যদি এখানে রেঞ্জ 200-তে রাখি, এখানে কোনো ভোল্টেজ কিন্তু নেই, স্ট্যান্ড বাই লাইটও নেই। আমরা যদি ব্যাকলাইটের সেক্টরে ভোল্টেজ দেখি, এখানেও কোনো ভোল্টেজ নেই টোটালি, অর্থাৎ এই সাইডে কোনো ভোল্টেজ নেই। এখন আমরা বুঝতে পারতেছি যে পাওয়ার সমস্যা, পাওয়ার থেকে ভোল্টেজ আসতেছে না। তো স্ট্যান্ড বাই লাইট নেই, তো আমরা এসি লাইন যেটা প্লাগ আউট করে দিলাম, অর্থাৎ কারেন্টের লাইনটা খুলে দিলাম।
খুলে দেওয়ার পর আমরা আরেকটা টেস্ট করবো যে আমাদের এই ক্যাপাসিটর ভোল্টেজটা জমা থাকে কিনা, এটা আমরা শর্ট করে দেখব। দেখুন ক্যাপাসিটর ভোল্টেজটা জমা থাকছে, আর মানে এখানে আউটপুট হচ্ছে না। তো তার আগে আমরা চেষ্টা করব যে মেন যে মাদারবোর্ডটা আছে এটা চেক করার জন্য আমরা আলাদা একটা 12 ভোল্ট সাপ্লাই করব, দেখবো যে আমাদের মাদারবোর্ডটা ওকে আছে কিনা। কারণ মাদারবোর্ড সাইডে যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ভোল্টেজ আসবে না। ওকে, সেকেন্ড যাইতেছে তো। তো এখন আমরা এটা একটা ভোল্টেজ ইনপুট করব 12 ভোল্টেজ। এটা আমি একটা অ্যাডাপ্টার এখানে রেখেছি। দেখুন আমাদের কিন্তু স্ট্যান্ড বাই লাইটটা এসে গেছে, দেখা যাইতেছে এটা স্ট্যান্ড বাই লাইটটা এসে গেছে। এর মানে আমাদের মেন যে মাদারবোর্ড এই সাইড ওকে আছে, আমাদের সমস্যা হলো পাওয়ারে। তো আমরা এখন মোটামুটি কনফার্ম যে পাওয়ার সেক্টরে আমাদের সমস্যা। তো পাওয়ার সেক্টরের সমস্যা হলে সর্বপ্রথম কি কি দেখতে হবে, আমি বিগত দিনে এর উপর অনেক ভিডিও দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন। এখানে সার্ভিসিংয়ের টেস্টে 1 নাম্বার মসফেট চেক করতে হয়, 2 নম্বরে ড্রাইভার আইসি, এভাবে একটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। এখন আমরা যদি প্রবলেম হওয়ার ধরন একটু খেয়াল করি, মসফেট যখন নষ্ট হয় শতকরা 95টা মসফেট শর্ট হয়ে যায়। শর্ট হলে আমাদের যেহেতু পাওয়ার সেকশনে কাজ করি সিরিজ লাইনটা জ্বলে উঠতো বা ভোল্টেজ এখানে ড্রপ হতো। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা কনফার্ম যে আমাদের মসফেট ঠিক আছে। তার পরবর্তীতে আমরা ড্রাইভার আইসিতে চলে যাব। এখন ড্রাইভার আইসিতে কিভাবে চেক করবেন যে ড্রাইভার আইসি ঠিক আছে কিনা, কিভাবে চেক করবেন ড্রাইভার আইসিতে ইনপুট হচ্ছে কিনা, আউটপুট হচ্ছে কিনা, বা কোন পিনে কত রিডিং থাকবে, বা ড্রাইভার আইসির একটার পরিবর্তে অন্য একটা নাম্বার কিভাবে ব্যবহার করবেন, এক আইসির পরিবর্তে আরেক আইসি কিভাবে ব্যবহার করবেন, এটার সমস্ত বৃত্তান্ত আমি ভিডিওর শেষে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা আবারও কারেন্টের লাইন প্লাগ ইন করি। এখন আর এখানে গ্রাউন্ড ব্যবহার করা যাবে না, এখানে আমাদের ডাইরেক্ট ক্যাপাসিটরের যে মাইনাস আছে সেখান থেকে আমাদের সমস্ত টেস্টিং করতে হবে। সর্বপ্রথম একটু জুম করে করো। তো বন্ধুরা এখন আমরা টেস্টিংয়ে চলে যাব। আমাদের এসি প্লাগ ইন করা শেষ। এখানে মিটার ডিসিতে 600 দিলাম রেঞ্জে। তো এখন আমরা ক্যাপাসিটরে দেখাই আপনাদেরকে। দেখুন ক্যাপাসিটর 285 ভোল্টেজ আছে। তো এখন আমরা এই যে ড্রাইভার আইসিটা একটু জুম করে দেখো, এটা এই যে ড্রাইভার আইসি, এটার ইনপুট ভোল্টেজ দেখতে হবে, আর আমাদের জানা থাকতে হবে এখানে ইনপুট ভোল্টেজ কত থাকবে। ড্রাইভার আইসির ইনপুট ভোল্টেজ, এখন আমার ফেজটা দেখো, ড্রাইভার আইসির ইনপুট ভোল্টেজ থাকবে হলো 14 বা 12 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ 12 থেকে 20, 24 এর ভিতরে রাখবেন। এর নিচে যদি আসে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে হয় ড্রাইভার আইসি শর্ট অথবা ভোল্টেজ আসছে না বা কোনো জায়গায় ড্রপ করছে। ঠিক আছে, হয় আইসি নিজে ড্রপ করছে বা অন্য কোথা থেকে ভোল্টেজের উপর বাধা প্রয়োগ হচ্ছে বা ড্রপ হচ্ছে। ওকে, তো এখন আমরা এই ক্যাপাসিটর মাইনাসে আমাদের মিটারের মাইনাস প্রুফটা রাখবো বা কটটা রাখবো। এখানে আমরা জাস্ট ইনপুট ভোল্টেজটা চেক করব। এখন কয় নাম্বার পিনে ইনপুট ভোল্টেজ হবে এই বিষয়ে আমরা ভিডিওর শেষে কথা বলবো। আচ্ছা 200-তে দিয়ে রাখি। আচ্ছা মিটারে দেখুন কোনো ভোল্টেজ নেই, দেখা যায় মিটার কোনো ভোল্টেজ নেই, এর মানে ড্রাইভার আইসিতে কোনো ভোল্টেজ ঢুকছে না। এখন বিষয় হলো যে ড্রাইভার আইসিতে যদি ইনপুট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টিভিতে ভোল্টেজ আউটপুট হবে না, এখান থেকে একটা হার্টস ভোল্টেজ তৈরি হয়। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যখন এসিটা আসে তখন কিন্তু এসি রূপে কারেন্ট আসে, কিন্তু তারপর রেকটিফায়ার হলেই তো আমাদের ডিসি হয়ে যায়, ডিসি হলেই তো ক্যাপাসিটর লাগে। তো ক্যাপাসিটর রেকটিফায়ার সাহায্যে ডিসি হলো, ক্যাপাসিটর হলো, কিন্তু আবার দেখেন যখন চপার আউটপুটে ভোল্টেজটা বের হয়, আউট হয়, তখন কিন্তু এসি বের হয়, এখানে কিন্তু আবার ডায়োড ব্যবহার করতে হয়। এর মানে এই চপারের কিন্তু কোনো ক্ষমতা নেই যে
এটা এই ডিসি থেকে এসি করা। এখানে একটা হার্টস ভোল্টেজ তৈরি হয়, এটা হলো আমাদের ড্রাইভার আইসির সাহায্যে, যে কারণে আবার এসি তৈরি হয়। দেন আবার এসি থেকে চপারের সাহায্যে যখন স্থির বিদ্যুৎ তৈরি হয়, তখন আবার আমাদের এই ডায়োডের সাহায্যে ডিসি করে নিতে হয়। যাই হোক, এটা অনেক হিসাবের বিষয়, এটা প্রয়োজন পড়ে না খুব একটা। তো আমরা এখন এসি লাইনটা প্লাগ আউট করে দিলাম। প্লাগ আউট করার পরে আমরা যে ক্যাপাসিটরে যে জমাকৃত ভোল্টেজ সেটা আগেই করে নেব। আচ্ছা, এটা অফ করে নিলাম। এখন আমাদের এখান থেকে কাজ হলো ড্রাইভার আইসিটা রিমুভ করা, দেন তারপর আমরা দেখব। আচ্ছা, ড্রাইভার আইসিটা আমরা হট এয়ার গান দ্বারা কাজ করব। হট এয়ার গানের হিট থাকবে হলো 350, আর ভালো মানের পেস্ট ইউজ করার চেষ্টা করবেন, যত কম হিটে কাজ করা যায়। এটা একটু জুম করে দেখানোর চেষ্টা করো। হ্যাঁ, ওইদিকে ফোকাস করবা, 6 পিনের যায় সেটা। আচ্ছা, এটা আমরা রিমুভ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা আমরা ওখান থেকে সরিয়ে জাস্ট এই জায়গায় রাখলাম, দেখা যাইতেছে। আচ্ছা, এখন আমরা একটা রিডিং টেস্টিং করব, যেটা রিডিং কেমন আছে। ভাইয়া এই বছর অংশগ্রহণ করুন। তো আমরা এই জন্য মিটারটা ডায়াগ্রামে মুভ করব। একটি মিটারের কট ক্যাপাসিটর যে মাইনাস প্রোবটা সেখানে রাখবো অবশ্যই, কিন্তু যদি ভোল্টেজ থাকে এখানে সেটা স্টোরেজ করে নিতে হবে, নষ্ট করে নিতে হবে। এখন আমরা প্রথম টেস্ট রিডিংটা দেখিয়ে নেব যে এখানে রিডিং কত আছে। এটাতে রিডিং আছে হলো 1.8, এখানে 1.7 থেকে 8 এদিক সেদিক হতে পারে এটা। আর এটা হলো গ্রাউন্ড, আমাদের গ্রাউন্ড ঠিক আছে। তারপরে এই সাইডে একটা রিডিং থাকার কথা, এটা রিডিং আছে 251। এটা একটু 200 থেকে 700 পর্যন্ত হয় আর কি। আমি একটু প্রুফ ঘুরিয়ে দেখি। হ্যাঁ, 200 থেকে 700 পর্যন্ত হইলেও সমস্যা নেই। এটা হলো রিডিং এর হিসাব, মানে কোল্ড টেস্টের। এখন আমরা হট টেস্টে চলে যাব। আমরা ভোল্টেজটা চেক করব যে ড্রাইভার এসিতে যে ইনপুট হওয়ার কথা ভোল্টেজটা সেটা ইনপুট হয় কিনা। এই জন্য আমাদের আবারও কারেন্টের লাইন প্লাগ ইন করতে হবে। প্লাগ ইন করলাম। এখন আমরা ভোল্টেজটা চেক করব যে ইনপুট হচ্ছে কিনা, ড্রাইভারের ইনপুট ভোল্টেজ। সেখানে কত ভোল্টেজ দেখাচ্ছে? 70 ভোল্টেজ। দেখুন, 76, 78, 80 এরকম এরকম ভোল্টেজ স্টে করছে। এর মানে আমাদের কিন্তু ইনপুট ভোল্টেজ যথেষ্ট পরিমাণ আছে, যথেষ্ট পরিমাণ ভোল্টেজ ইনপুট হচ্ছে। কিন্তু আমরা একটু আগে যখন ড্রাইভার আইসিটা লাগানো অবস্থায় ছিল তখন বুঝতে পারলাম যে কোনো ভোল্টেজ নাই। এর মানে আমাদের ড্রাইভার আইসিটা ভিতরে হয়তো শর্ট আছে, যে কারণে ড্রাইভার আইসি এখানে ভোল্টেজ যাওয়ার সাথে সাথে ভোল্টেজটা কমে যাচ্ছে, মানে থাকছেই না, ড্রপ একদম শর্ট। তো ড্রাইভার আইসির আবারই আউটপুট আছে, সেই আউটপুটও শর্ট হলে কিন্তু সেম ওই রকমই হবে। তো এই জন্য আমরা আগে একটা ড্রাইভার আইসি লাগিয়ে নিব। লাগানোর পরে যদি দেখি যে সেম, তাহলে বুঝবো ড্রাইভার আইসির আউটপুট সেক্টরে কোনো শর্ট আছে। আমরা একটা ড্রাইভার আইসি এখান থেকে নিব। আচ্ছা, একটু জুম করে দেখায়। হ্যাঁ, আচ্ছা, ভোল্টেজটা আবারও লাগে আউট করে ভোল্টেজটা করে নেই। ওকে, আচ্ছা, এখন আমাদের আরেকটা ড্রাইভার আইসি এখানে নিলাম। আচ্ছা, ড্রাইভার আইসিটা আমরা মার্কটা দেখার জন্য একটু ক্লিন করে নেব ড্রাইভার আইসি এটা। আর আরেকটা কথা হলো, যেটা কিন্তু ড্রাইভার আইসি আমাদের নাম্বারের সাথে হয় না, এটা আমরা ইউজ করতেছি 30R। হ্যাঁ, আর আগের যেটা ছিল সেটা হলো যে, সেটা নাম্বার আপনাদেরকে বলি। এটা হলো SR11, VG17।
এটা হলো এটার নাম্বার। তো আমরা ডায়াগ্রাম দেখে আমরা করতে পারি যে কোনটা হবে। আচ্ছা, এখন আমরা এটা লাগিয়ে নিই সেম ভাবে আগের মতোই। হট এয়ার গানের এই টেম্পারেচার থাকবে হলো, বাতাস আপনার মন মতো দিয়ে নেবেন, আর হিটের টেম্পারেচার থাকবে হলো 350। ওকে, আমরা লাগিয়ে নিই এটা। আমরা যা ফার্স্টে রিডিংটা দেখলাম কোল্ড টেস্টের সাহায্যে, রিডিং এর সাহায্যে আমরা একটা ড্রাইভার আইসির পরিবর্তে আরেকটা ড্রাইভার আইসি ব্যবহার করার সিস্টেমটা বের করেছি, সেটা নিয়ে শেষের দিকে কথা বলবো। আচ্ছা, একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিবেন, একটু জুম করে দেখাও। হ্যাঁ, এটা আমরা এইমাত্র করলাম, দেখেছো? আর এটা আগের ছিল, আমি এখানে রেখে দিয়েছি আর কি। তো এটা হলো সেন্সর বোর্ড। এখন আমরা কারেন্টের লাইনটা প্লাগ ইন করবো একটু বোর্ডটা ঠান্ডা হলেই। গরম অবস্থায় চেষ্টা করবেন লাইন না দেওয়ার জন্য। আমরা এখন প্লাগ ইন করেছি, দেখুন আমাদের কিন্তু স্ট্যান্ড বাই লাইটটা এসে গেছে, দেখা যাইতেছে। আর যদি ভোল্টেজ চেক করি, আগে ইনপুট ভোল্টেজ চেক করি, যেটা নিয়ে সমস্যা ছিল 14 ভোল্ট, আমি বলেছিলাম 12 থেকে 18, বা কোনোটা ডবল চপার যেগুলো এগুলো 26 থাকে ইনপুট। ওকে, এখন আউটপুটে যে ভোল্টেজ চেক করি, এখানে টেস্ট পয়েন্টে কত আছে 12, তারপরে ব্যাকলাইটের সেকশনে 36, এটা যখন হবে রান হবে তখন ভোল্টেজ বাড়বে। তো আমাদের কিন্তু কাজটা সমাধান হয়ে গেল, একদম সিম্পল একটা কাজ। আমরা যদি কাজগুলো স্টেপ বাই স্টেপ আমরা যদি দেখি বুঝি, সেক্ষেত্রে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। একদম সহজ একটা কাজ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আমাদের সামনে মাদারবোর্ড, এটা একটা স্মার্ট বোর্ড, এটার প্রবলেম পাওয়ার একটা মাদারবোর্ড আছে কিসে